বিধানসভায় সইজাল কাণ্ডে রবিবার ফের সিআইডির জেরার মুখোমুখি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ মেনে রবিবার নির্ধারিত সময়ের কিছুটা আগেই ভবানী ভবনে পৌঁছে যান তিনি। অন্যদিকে এই একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একই দিনে তলব করা হয় বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে। রবিবার বেলা 12টার সময় অভিষেককে ভবানী ভবনে ডাকা হয়েছিল। 11:30টার পর কালীঘাটের বাড়ি থেকে বেরিয়েছিলেন তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ। বেলা 11:43 নাগাদ তিনি ভবানী ভবনে পৌঁছন। রিসেপশনে তাকে পরিচয়পত্র দেখাতে হয়। প্রথমে তিনি গাড়ি থেকে নেমে ভবানী ভবনের বিল্ডিংয়ের ভেতরে এগিয়ে গিয়েছিলেন। পরে তার এক সহযোগী গাড়ি থেকে অভিষেকের আইডি কার্ড নিয়ে যান। সেই আইডি কার্ড দেখিয়েই অভিষেক ভবানী ভবনের ভেতরে ঢোকেন। ছুটির দিন হওয়া সত্ত্বেও সকাল থেকেই ভবানী ভবনে তৎপরতা ছিল তুঙ্গে। নিরাপত্তা সুনিশ্চিত করতে দপ্তরে একে একে হাজির হন উচ্চপদস্থ আধিকারিকরা। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং র্যাব। অভিষেকের আইনি সুরক্ষা কবচ। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্ত সহযোগিতা করতে বলা হলেও আদালত স্পষ্ট জানিয়েছে যে আগামী 2 সপ্তাহ অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না সিআইডি। গত বৃহস্পতিবারই টানা 5.5 ঘন্টা জেরা চলে অভিষেকের। এর আগে বৃহস্পতিবার সিআইডি আধিকারিকদের দীর্ঘ জেরার সামনে পড়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে ফিরেই ভবানী ভবনে গিয়েছিলেন অভিষেক। সূত্র বলছে, সিআইডি দপ্তরে যাওয়ার পর প্রথমে 6-7 জন অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করেন। তারপর প্রায় 10 জন আধিকারিক তাকে ম্যারাথন জেরা করেন। ছিলেন সিআইডি এডিজি সুপ্রতিম সরকারও। জানা গিয়েছে একাধিক কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়েছে অভিষেককে। 6 মের বৈঠকে না থাকার পরও বিধায়কদের সই কিভাবে চিঠিতে রইল, কে বা কারা সই করেছেন, কেন করেছেন, রেজুলেশন বুক কোথায়, এছাড়াও একাধিক কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে। সূত্র বলছে, রেজুলেশন কপি সংক্রান্ত যাবতীয় প্রশ্নের জবাবেই অভিষেক বলেছেন, জানি না। সেদিন টানা 5.5 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তাকে। জিজ্ঞাসাবাদ শেষে রাত 11:20 নাগাদ ভবানী ভবন থেকে বেরিয়ে যান সিআইডি এডিজি সুপ্রতিম সরকার। তারপরেই রাত 11:30 নাগাদ সিআইডির দপ্তর থেকে বেরিয়ে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেদিন বহু প্রশ্নের সদুত্তর অভিষেকের থেকে মেলেনি বলে সিআইডি সূত্রে জানা গিয়েছিল। সেই সব প্রশ্নের উত্তর পেতে চাইছেন তদন্তকারীরা। পরে জানা যায়, রবিবার ফের অভিষেককে তলব করা হয়েছে। সেই মতোই রবিবার ভবানী ভবনে হাজিরা দেন অভিষেক। এদিকে সইজাল কাণ্ডে তৃণমূলের আরেক বিধায়ক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষকেও ভবানী ভবনে ডাকা হয়। অভিষেক ও কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে কি জিজ্ঞাসাবাদ করা হবে তা নিয়েও চর্চা চলে। কি এই সইজাল বিতর্ক? বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচন করে তৃণমূলের পরিষদীয় দলের তরফে স্পিকারকে যে চিঠি দেওয়া হয়েছিল তা নিয়েই বিতর্কের সূত্রপাত। অভিযোগ, চিঠিতে অনেকের সই অসঙ্গতি রয়েছে। অনেকের দাবি তারা স্বাক্ষর করেনি, কারোর নাম লেখা রয়েছে ব্লক লেটারে। সেই চিঠিতে দলের সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই ছিল। এই মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে 3 বার নোটিশ দেয় সিআইডি, তবে প্রত্যেকবার হাজিরা এড়িয়েছেন তিনি। একবার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সময় চেয়েছিলেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে। পরের বার রাজনৈতিক কারণে তিনি শহরের বাইরে ছিলেন। এর মধ্যে সিআইডি গ্রেপ্তার করতে পারে ভেবে অভিষেক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আবেদন জানিয়েছিলেন রক্ষা কবচের। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে। আদালত তাকে সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে হাজিরা দিতে বলেছিল। বলা হয়েছে, অভিষেককে তদন্ত সহযোগিতা করতে হবে, তবে সিআইডির এখনই তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না। আদালতে সেই নির্দেশ মেনে গত বৃহস্পতিবার প্রথমবার ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন অভিষেক, আর রবিবার দ্বিতীয়বার হাজিরা দিলেন। এই তদন্তে তৃণমূলের কামারহাটির বিধায়ক মদন মিত্রকেও নোটিশ দেওয়া হয়েছে। সইজালগঞ্জে একাধিক বিষয়ে সদুত্তর খুঁজছেন আধিকারিকরা। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।